যারা জিহাদ করবে তাদের 9টি গুণ থাকা লাগবে। এই 9টি গুণ যাদের থাকবে তারাই পারবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে, তারাই পারবে জীবন দিতে, তারাই পারবে তাদের সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে। 1 নাম্বার, রব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন। 1 নাম্বার গুণ আত-তাইবুন, তারা তওবা করবে। যারা জিহাদ করবে তারা আল্লাহর কাছে সর্বদা তওবা করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন ভুল করলে আল্লাহর কাছে মাফ চাইবে, তওবা করে ফিরে আসবে। তওবার গুণ তাদের মধ্যে থাকা লাগবে 1 নাম্বার। 2 নাম্বার, আল-আবিদুন, তারা ইবাদত করবে আল্লাহ, কারো কাছে মাথা নত করবে না, কারো দাসত্ব স্বীকার করবে না, একমাত্র দাসত্ব, একমাত্র গোলামি, একমাত্র নবী স্বীকার করবে আল্লাহর কাছে, কোন নেতার কাছে না, কোন দলের কাছে না, কোন ক্ষমতাধর ব্যক্তির কাছে না। নবী স্বীকার করবে কার কাছে? আল্লাহর কাছে। আল-হামিদুন, প্রশংসা করবে আল্লাহর, অন্য কারো প্রশংসা না, প্রশংসা করবে কার? এবং প্রশংসা করে, প্রশংসা করতে করতে নেতাকে একেবারে নবীর আসনে বসায় দেয়, বলে না? এবং প্রশংসা করে, প্রশংসা শুনে গেছে অলরেডি। প্রত্যেক দলের এরকম প্রশংসাকারী আছে, শুধু পাম পট্টি দেয়, নেতারে শুধু কুলায়। সামনে প্রশংসা করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষের সামনে গিয়ে প্রশংসা করে, তোমাদের সামনে গিয়ে প্রশংসা করে, তার মুখে তুরা ঢুকে দাও, মাটি ঢুকে দাও, মাটি। শান্তি ছিল প্রশংসা, ভালো মানুষের প্রশংসা কিছু করা যায়, সামনাসামনি প্রশংসা করা যায়। এরকম পাম্পটি দেয় নেতাকে, একেবারে ঘুরায় এলায় নেতাকে, একেবারে হযরত রাহমাতুল্লাহ আলাইহিস সালাম সব বলে। রব্বুল আলামিন বলতেছেন, আল-হামিদুন, প্রশংসা করবে আল্লাহ, প্রশংসা করবে কার? আল্লাহ। আস-সাইহুন, রব্বুল আলামিন বলেছেন 4 নাম্বার যে গুণটি লাগবে, রমজান মাসে রোজা করা থাকা লাগবে। 5 নাম্বার গুণ, আর-রাকিউন আস-সাজিদুন, আর-রাকিউন রুকু করবে, আস-সাজিদুন সিজদা করবে, তার মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যারা জিহাদ করবে তাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের গুণ থাকা লাগবে। আমি নামাজ পড়েন না, মনে করেন জিহাদ করতেছে, পারবেন না আপনি। নামাজ জিহাদের প্রথম ট্রেনিং, ওই 5 ওয়াক্ত নামাজই পড়তেছেন না, আল্লাহর রাস্তায় কিভাবে জীবন দিবেন? তারপর আল্লাহ তাআলা বলতেছেন 7 নাম্বার গুণ, আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল-আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, এই সৎ কাজের আদেশ অনেকে দেয়, তাবলীগ জামাত সারা বছর সৎ কাজের আদেশ করে, বাকি নামাজ পড়, ইমান আমলের কথা হবে সবাই বসে, এই সৎ কাজের আদেশ। ওয়ান্নাহুনা আনিল মুনকার, কিন্তু অসৎ কাজের বাধা অনেক দলই দেয় না, অনেক মানুষই দেয় না। এটা সমাজে চলবে না, এটা চলতে দেওয়া যাইবে না, এই কথা কেউ বলে না, এই কথা কেউই বলে না। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ, সমাজে যে অসৎ কাজগুলো আছে সব অসৎ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, এটাই মুমিনের ঈমান। আমরা কয়টা অসৎ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি? কয়টা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি? দাঁড়ানোর তো এখনই সময়। ছাত্ররা দেখাই দিচ্ছে, কিভাবে দেখাই দিচ্ছে আমাদেরকে, অবশ্যই দেখাই দিচ্ছে, তো কিভাবে জীবন দিতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয়, ছাত্ররা দেখাই দিচ্ছে আমাদেরকে। এখান থেকে আমরা শিক্ষা করে করা উচিত। আমাদের এই সমাজে কোনো অন্যায় থাকবে না, যেখানে অন্যায় সেখানে ক্ষতি হবে, সেখানেই বাধা। যে মেম্বার বলতেছে এখন তাকে দায়িত্ব হবে, মানুষ মুসলিমরা দায়িত্ব কি আসছে, কোন কাজে ব্যয় করতেছে, তখন কি যখন জবাবদিহিত করতে হবে তাকে, তখন এই আসন ছাড়িয়ে দিবে যে হ্যাঁ 5 লক্ষ টাকা দিয়ে আসছে, মানে কোনো দরকার নাই, 5 লক্ষ টাকা দিয়ে মেম্বারি করার দরকার নাই। রাজনীতি তো বর্তমানে রাজনীতি হলো কি, নিজের পকেট পেটি, মানুষের সম্পদ মানুষকে বুঝিয়ে দিবে, মানুষের হক মানুষকে বুঝিয়ে দিবে, এটা চায় না, অনেক দলই চায় না। দৌড়াদৌড়ি করতেছি অনেকে, কার জন্য দৌড়াদৌড়ি করতেছি? নিজের স্বার্থের জন্য, পোস্ট পজিশন পাওয়ার জন্য আমি দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহর জন্য বাইরে রাজনীতি করতেছে, মানুষের সম্পদগুলো সঠিকভাবে মানুষকে বন্টন করে দিবেন, মানুষের হকগুলো আদায় করে দিবেন, এই নিয়ে কয়েকজন রাজনীতি করে নিজের পজিশন, নিজের সম্মান ইজ্জত বাড়ানোর জন্য, নিজের পকেটকে বাড়ি করার জন্য রাজনীতি করেন অনেকে।
এটাই বাস্তব, এইটাই বাস্তব। রাজনীতি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। একটা টাকা রাষ্ট্রীয় সম্পদ যে একটা টাকা খাইবে, পাহাড় পরিমাণ ওই হাসরের ময়দানে সম্পদ নিয়ে এসে দাঁড়ায় থাকবে, পাহাড় পরিমাণ, পরিমাণ। এক সাহাবী গনিমতের মাল আত্মসাৎ করছে, যুদ্ধের ময়দানে যে শহীদ হয়েছে সবাই বলতেছে যে আপনি শহীদ, আল্লাহ দেখেন শহীদ, সে গনিমতের মাল আত্মসাৎ করছে। গনিমতের মাল আত্মসাৎ করে যদি যুদ্ধের ময়দানে জয় করে শহীদ না হওয়া যায়, তাহলে জনগণের খাতায় কোটি টাকা মেরে খেয়ে ধ্বংস করা যাবে। এখন তো বেরিয়ে গেছে, ফলের বিলার বেরিয়ে গেছে কোটি কোটি টাকা, পদ্মা সেতু একটা করিয়া কোটি কোটি টাকা সে আত্মসাৎ করছে, যেটা দ্বারা বাংলাদেশে আরো অর্ধশত পদ্মা সেতু করা যেত। আবার তাদের দোষর এখনো বাংলাদেশে আছে। আর আমরা এক শ্রেণীর মানুষ, এই কথা আপনাদের কাছে যারা বিএনপি অন্ধকার করে তাদের কাছে আমার আব্বা, আপনারা এমন কাজ করেন না যে সাধারণ মানুষ আবার আপনাদেরকে বলে আগের দলই ভালো ছিল। অলরেডি অনেকে করতেছে, অনেক গরম দেখাচ্ছে, এত গরম দেখায় না। মানুষের মধ্যে যদি এটা না সৃষ্টি হয়, যেন আগের দলই একটু নরম হয়ে থাকে, বদ্র হয়ে থাকে, দেশকে শান্ত রাখে। যদি আবার কিছু হয়ে যায় তাহলে বাংলা রক্তে রঞ্জিত হয়ে যাবে, বাংলা রক্তে রঞ্জিত হয়ে যাবে, একজনও বাঁচতে পারবেন না। দেশ এখনো শান্ত না, এখনো অশান্তর দিকে। যে আমি যেই কথা আপনাদেরকে বুঝাই চাইছি, জীবন কার দিবেন কার জন্য? এখন কোন দল আপনাকে বলে আল্লাহর কথা, সেই দলই যাইবেন। যদি না বলেন যাইবেন না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। যদি না পারেন, আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। মান রাআ মিনকুম মুনকারান, যদি কারো সামনে যদি কোনো খারাপ কাজ দেখো, ফালইউগাইয়িরু বিয়াদিহি, তুমি তোমার শক্তি দ্বারা সেটা বাধা দাও, প্রতিহত করো। শক্তি খাটাইবা হয়ে যাবে, কিন্তু হয়ে যায় না। দেখেন আমাদের সামনে বক্স আগে তো ঘরে ঘরে বাজ, দেখেন বাজে নাকি বুঝা, আমরা একটু ঢুকে গেলে কি বন্ধ হয়ে গেছে। আরে প্রতিবারে ঢুকে গেলে কেউ সাহস করবে না এই অন্যায় করা। মেন কিছু মনে করবে তাকে এরকম করা হয় না, আমাদের সামনে বলা হয়েছে যদি বন্ধ বাজানো নিষেধ। ফাইনাল ইয়াসতাদি, যদি তাতে তোমরা না পারো, শক্তি খাটাইতে না পারো, যদি তোমরা দুর্বল হও, হাবিনি লিসানি, মন দ্বারা বলো, মুখ দিয়ে বলো, বুঝাও। ফাইনাল ইয়াসতাদি, তাতে সক্ষম না হও, ভাবি কলবি অন্তরে ঘৃণা করো, যে এই কাজ খারাপ, এই কাজ সমাজে হইতে দেওয়া ঠিক না, ব্যথা নাও তুমি অন্তরে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এইটা ঈমানের সর্বনিম্ন শাখা। এইটা যদি কারোর মধ্যে না থাকে, হাত দ্বারা বলা দিলে না, মুখ দ্বারা বলা না, অন্তরে ঘৃণা করে না, সেই ঈমানদারি না। জিহাদ করতে 9টি গুণ লাগে। কয়টি গুণ? 1 নম্বরে তওবাকারী, 2 নম্বরে আল্লাহর ইবাদতকারী, 3 নম্বরে আল্লাহর প্রশংসাকারী, 4 নম্বরে রোজাদারী, রোজা আদায়কারী, সিয়াম পালনকারী, 5 নম্বরে রুকুকারী, 6 নম্বরে সিজদাকারী, 7 নম্বরে সৎ কাজের আদেশকারী, 8 নম্বরে অসৎ কাজের নিষেধকারী, 9 নম্বরে ওয়ালা হাফিজুনা লিহুদুল্লাহ, আল্লাহর সীমারেখার মধ্যে থাকা। প্রত্যেকটা কাজই ইবাদত। আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি ইসলাম মানেন, প্রত্যেকটা কর্মই আপনার ইবাদত হবে। আপনি ফজর নামাজ পড়ে কাজে বের হয়ে গেছে, জমিন উঠে বিসমিল্লাহ বলে শুরু করলেন, হাঁটু কাবুল হইলেন না, কাজে ফাঁকি দিলেন না, মাঝে মাঝে জিজ্ঞাসা করলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা বললেন। 3টা বাজে কাজ শেষ করলেন, 2টা বাজে কাজ শেষ হলেন, আবার উঠে নামাজ পড়লেন। আপনি এই 5-6 ঘন্টা কাজ করলেন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে ফেরেশতারা নেকি লেখছে। বাইরে আপনি ঘুমাইলেন, ডান কাজে ঘুমাইলেন, ঘুমের দোয়া করে শুনলেন, 5 ঘন্টা ঘুমাইলেন, 6 ঘন্টা ঘুমাইলেন, আবার উঠে ঘুমের দোয়া ওঠার দোয়া করলেন, নামাজ পড়তে আসলেন, ফজর নামাজ। আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার কাছে নিজের দিনের কাছে, ইচ্ছের কাছে যাইলে সেটাও সওয়াব। প্রত্যেকটা কাজ করতে হবে কাকে অনুসরণ করিয়া?
আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ মানিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য মন মানসিকতা এবং ইমানি শক্তি দান করুক। সবাই বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের মত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইহি।